সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার sharebusiness24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে দুপুর 1:31। এ সময় ডিএসইর প্রধান সূচক 22 পয়েন্ট কমে 5,484 পয়েন্টে অবস্থান করছে। আর এই সময় লেনদেন হয়েছে 440 কোটি টাকার উপরে। মার্কেট রিটার্ন গত এক বছরে নেগেটিভই রয়েছে -13.86%, আর গত 6 মাসে -12.52%। এই সময়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, 294টির কমেছে, 32টির দর ছিল অপরিবর্তিত। আর এ সময় ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে, প্রথমে রয়েছে গ্রামীণফোন, তারপর রবি আজিয়াটা, হাইডেলবার্গ সিমেন্ট, ইবিএল, লাভেলো, তারপর রয়েছে মেরিকো, লিভার, তারপর আলারফা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ফার কেমিক্যাল। আর নেগেটিভ যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ারগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইউনাইটেড পাওয়ার প্রথমেই, তারপর বাজার পেইন্টস, বেস্ট হোল্ডিং, ওয়ালটন হাইটেক, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, পাওয়ার গ্রিড, রেকিট বেনকিচার, ডাচ বাংলা ও স্কোয়ার ফার্মা। এখন আমরা মূল যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, একটি রিপোর্ট, সেটি হলো শীর্ষ বাজার মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দরও কেন কমছে, তার একটি কারণ কি সেটা জানার চেষ্টা করব। আশা করছি সাথেই থাকবে। আমরা একটি খবর দেখব যে পুঁজিবাজারে কিন্তু টেকনো ড্রাগসের শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে। পুঁজিবাজারে সর্বোচ্চ 10% বেড়েই এই শেয়ারটির আজ লেনদেন হচ্ছে। আর শীর্ষ বাজার মূলধনী কোম্পানিগুলোর অধিকাংশের দরপতন কেন, এরকম একটি রিপোর্ট রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে লেনদেন বেড়েছে 45%। আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা 6টি কোম্পানির শেয়ার দর কমেছে, বিপরীতে বেড়েছে 3টির, আর অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ার দর। কোম্পানিগুলোর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় কিন্তু এই তথ্য উঠে এসেছে। ডিএসইর মোট বাজার মূলধনের 8.8% নিয়ে গত সপ্তাহে শীর্ষে রয়েছে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ 32,880 কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে 243 টাকা 50 পয়সায়, আগের সপ্তাহে যেখানে ছিল 245 টাকা 60 পয়সা। বাজার মূলধনের দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এই বহু আলোচিত বা ফান্ডামেন্টালি খুবই শক্তিশালী এই শেয়ারটির গত সপ্তাহে শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 19,014 কোটি টাকার। এই কোম্পানিটির বাজার মূলধন এই সময় কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে 214 টাকা 50 পয়সা, আগের সপ্তাহে যেখানে ছিল 211 টাকা 80 পয়সায়। এই শেয়ারটির দর কিন্তু বেড়েছে 4.9%। বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে আছে ওয়ালটন হাইটেক। এই শেয়ারটির দরও কিন্তু গত সপ্তাহের তুলনায় কমেছে। এরপরে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। এই শেয়ারটির দর কিন্তু আবার বেড়েছে। আর বাজার মূলধনের দিক থেকে গত সপ্তাহে পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক রবি আজিয়াটা। এই কোম্পানিটির শেয়ার দরও কিন্তু গত সপ্তাহের তুলনায় কমেছে। পরের অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেডের। এই শেয়ারটির বাজার মূলধনের রয়েছে 10,384 কোটি টাকা। এটা অবশ্য ফ্লোর প্রাইসে আটকে আছে। এই শেয়ারটির দরে কোনো হেরফের হয়নি, 115 টাকা 60 পয়সায় অপরিবর্তিত রয়েছে। বাজার মূলধনের দিক থেকে পরের অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের রেনেটা। এই প্রতিষ্ঠানটির দর কিন্তু কমে দাঁড়িয়েছে 738 টাকা 20 পয়সায়, যেখানে এর আগের সপ্তাহে ছিল 759 টাকা 60 পয়সায়। বাজার পেইন্টসের এরপরের অবস্থান রয়েছে বাজার মূলধনের দিক থেকে। এই প্রতিষ্ঠানের শেয়ার দর 1,860 টাকা 40 পয়সায়, আগের সপ্তাহে যেখানে ছিল 1,806 টাকা 30 পয়সায়। এরপর বিদ্যুৎ খাতে ইউনাইটেড পাওয়ার, এই প্রতিষ্ঠানটির শেয়ার দরও কিন্তু কমেছে গত সপ্তাহে। তারপরে রয়েছে লাফার্সুলসিপ। এই প্রতিষ্ঠানটির শেয়ার দরও কিন্তু গত সপ্তাহে কমেছে। এখন বাজার সংশ্লিষ্টরা বলছেন যে বর্তমানে পুঁজিবাজার নেতিবাচক ধারায় রয়েছে। বাজারের সঙ্গে শীর্ষ মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দরেও দরপতন অব্যাহত রয়েছে। তবে এসব কোম্পানির শেয়ারের দরপতনের আলাদাভাবে সুনির্দিষ্ট কোনো কারণ নেই, অর্থাৎ এই যে নেগেটিভ রয়েছে বাজার, তার প্রভাব বাজার মূলধনী অর্থাৎ বড় বাজার মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে কিন্তু পড়েছে। এটাই হলো মূল কারণ। এই সব শেয়ার নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, কারণ ফান্ডামেন্টালি শেয়ার দেখা গেল যে আজকেই দেখা যাচ্ছে যে কয়েকটি শেয়ার দর কিন্তু অলরেডি ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। অর্থাৎ যারা এইসব শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাদের ঝুঁকির পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। যদিও আমাদের শেয়ার
দর বাড়ানো বা কমানো বা কোনো মন্তব্য করা আমাদের কাজ নয়, এবং আমরা এই বিষয়টি আমাদের কথা অনুযায়ী কেউ বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগ সিদ্ধান্ত একমাত্র আপনাদেরই, যার যার সিদ্ধান্ত শেষে নেবেন। তবে বাজার পর্যালোচনায় আমরা যেটা দেখেছি সাম্প্রতিক সময়ে এবং এর আগে গত কয়েক বছর যাবৎ কিন্তু এই একটি ট্রেন্ড রয়েছে, যেসব শেয়ারের দর পতন হলেও কিন্তু আবার এগুলো রিকভার করেছে। এই ছিল আজকে বাজারের সার্বিক অবস্থা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।